আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন আজকে ভিক্টোরিয়াতে আমি আমরা চলে এসেছি ভিক্টোরিয়া এন্ট্রান্সে। আর এতক্ষণ প্রায় আমরা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শঙ্খদীপ এন্ড রাখি। সো আজকে সানডে, তোমাদের সঙ্গে তো লাস্ট একটা ব্লগ শেয়ার করেছিলাম যে সানডেতে আমরা বাড়িতে থাকলে এক্স্যাক্টলি কি করে থাকি। তো আজকে সানডেতে আমরা একটু বেরোবো আউটিং এর উদ্দেশ্যে। তো এখন অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় আমাদের 1:10 থেকে 15 বাজে। তো এই মাত্র আমরা রেডি হলাম, জাস্ট বেরোবো। ডিসাইড করিনি যে কোথায় যাব, তো রাস্তায় বেরিয়ে দেখা ডিসাইড করবো। তো আজকে আমি গরমের মধ্যে সিম্পলি এভাবে রেডি হয়েছি, একটা সিম্পল মানে ততটা থাকাতে রেডি হয়েছে। চলো তোমার সঙ্গে একবার নিচে গিয়ে তারপর দেখা করছি। তো এখন ঘড়িতে প্রায় 2টো মতো বাজে। আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন আজকে ভিক্টোরিয়াতে আমি এই নিয়ে বিয়ের পর এই নিয়ে সেকেন্ড টাইম এলাম। সো বাড়ি থেকে আমাদের ডিসাইডেড ছিল না কোথায় যাব, তো এখানে এসে ভাবলাম ভিক্টোরিয়ায় যাওয়া যাক। তো এটা ভিউ পয়েন্ট একটু ঘুরিয়ে দেখিলাম। ভেতরে প্রচুর লোক বেরোচ্ছে, তো আমরা এখন ভাবলাম টিকিটটা কাটে, বৃষ্টি ভীষণ জোরে আসছে, তো পরে আবার দেখা করছি। তো তোমরা তো দেখলে ভিক্টোরিয়ার মেন গেটের সামনে দাঁড়াতে না দাঁড়াতে প্রচন্ড মুষল ধারায় বৃষ্টি, আর শঙ্খদীপ এখানে আলু কাবলি নিচ্ছিল। বৃষ্টির থেকে বাঁচতে আমরা প্রায় আধ ঘন্টা মতো সেই গাছের নিচে দাঁড়িয়েছিলাম। আর প্রচুর মানুষ ছিল, সবাই প্রায় ভিজে স্নান। তো আমরা এখন এসছি আগে আলু কাবলি খেললাম, তারপর আমরা এসছি এখন পেয়ারা মাখা নিতে। এটা নিয়ে তারপর আমরা ভেতরে ঢুকবো, টিকিট কাটা হয়ে গেছে, এটা নিয়ে তারপর ভেতরে ঢুকবো। সো তারপর একটু বৃষ্টি কমতেই আমরা আবার গেলাম ভিক্টোরিয়া মেন গেটের সামনে, 2-4টা ছবি তুললাম। সো দেন এবার আমরা টিকিট কেটে ভিক্টোরিয়ার মেন গেটে ঢুকছি। আর ভিক্টোরিয়ার টিকিট হলো পার পার্সন 50 টাকা। তো আমরা চলে এসেছি ভিক্টোরিয়া এন্ট্রান্সে। আর এতক্ষণ প্রায় আমরা আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম বৃষ্টির মধ্যে, এখন আমরা ঢুকছি ভেতরে। সো চলো তোমরাও আসো। ভিডিও কলে আমাদের আইসিও বলে দেখবে ভেতরটা। এখানে ভিক্টোরিয়া সব বানাচ্ছে, সব সমস্ত ছবিগুলো এই যে বানাচ্ছে এগুলো। এই জায়গাটা কি এরকম ছিল, এখন কি হয়েছে, এখন আগে এরকম ছিল। এই ভেতরটা দেখো অলমোস্ট
এই এক সময় কত সালে 1920 নভেম্বর 1911 যে মার্বেল 10-11 এমন ছিল 10-11 এরকম ছিল। এই জায়গাটাকে এইরকম ছিল। Gila, gorra. তারপর শঙ্খদ্বীপ ভিক্টোরিয়ার ওপরে মিউজিয়ামে গিয়েছিল ওপরটা দেখার জন্য। আর ভিক্টোরিয়ার ভেতরে মিউজিয়াম থেকে ভিক্টোরিয়ার বাইরেটা দেখতে কিছুটা এইরকম লাগে। আর আমার তো লিটারালি ঘুরে ঘুরে হেঁটে হেঁটে ভীষণ পা ব্যথা করতো, সেই কারণে আমি একটা নিচে পাখার সামনে দাঁড়িয়েছিলাম আর শঙ্খদ্বীপ গিয়ে ওপরটা ঘুরে এসেছিল। আর আমাদের ভিক্টোরিয়া ঘোরাঘুরি অলমোস্ট কমপ্লিট। এবার আমরা ভিক্টোরিয়া থেকে বেরোচ্ছি। আমরা এই এখন বিকেল 5টার মতো বাজে, তো আমরা এখন বেরোচ্ছি। আর আমরা 8 ঘন্টা প্রায় আবার দাঁড়িয়েছিলাম বৃষ্টিতে, মানে প্রচণ্ড বৃষ্টিতে কী অবস্থা করে দেখো, ভীষণ সবাই ভিজে স্নান করে বেরোচ্ছে। আমরা তাদের দোকানে ঝাঁপ নিচে দাঁড়িয়েছিলাম। তবে এখন কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছি। আমরা এখন যাবো পার্ক স্ট্রিটের দিকে আমাদের খাওয়া দাওয়া করার জন্য। তোমার সঙ্গে গিয়ে আবার দেখা যাচ্ছে। তো এবার আমরা এলাম পার্ক স্ট্রিটে একটি স্ট্রিট ফুডের দোকানে। তো আজকে ভেবেছিলাম কিছু স্ট্রিট ফুড কম্বো ট্রাই করব। তো সেই কারণে শঙ্খদ্বীপ আর আমি নিয়ে নিলাম মিক্স ফ্রাইড রাইস আর তার সাথে চিলি চিকেনের কম্বো। আর চিকেনের ডিশের প্রায় 3 থেকে 4 রকমের কম্বো ছিল আর 2 পিস চিকেন যার যেটা ইচ্ছে নেবে। সো যেমন আমি নিয়েছিলাম একটা চিলি চিকেন আর একটা চিকেন ললিপপ। সো আমরা খাওয়া দাওয়া করে আবার যখন ভিক্টোরিয়ার সামনে দিয়ে ব্যাক করছি, তো তখন দেখি ভিক্টোরিয়ার সামনে দিয়ে প্রায় 25 থেকে 30 খানা এরকম ঘোড়ার গাড়ি দাঁড়িয়েছিল। তো আমি অনেক দিন পর এরকম এত সুন্দর বেশ ঘোড়ার গাড়ি দেখলাম, তো তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। সো এখন আমরা ব্যাক করছি বাড়ির জন্য। আর আয়ুষ তো আমাদের প্রায় দুপুর 2টোর থেকে কন্টিনিউয়াসলি ফোন করেই যাচ্ছে বাড়ি কখন আসবে, বাড়ি কখন আসবে। আর আসার সময় আমরা প্রায় অলমোস্ট বৃষ্টিতে ভিজেই গিয়েছিলাম। সো তারপরে আমরা বাড়ির জন্য অরুণ আইসক্রিম নিলাম। আর অরুণের এই কটন ক্যান্ডি আমি আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার তো বেশ ভালো লাগলো। একটু আগে 7:30-8টা নাগাদ বাড়ি এলাম। তো বাড়ি এসে ফ্রেশন আপ হয়ে নিচ থেকে দেন আমরা এইমাত্র উপরে এলাম। আর আর তোমাদের সঙ্গে তো শেয়ার করেছিলাম যে ভিক্টোরিয়ার সামনে এই ব্যাঙ্গালোর রোজটা আমরা কিনেছি, যেটা দেখে ভীষণ পছন্দ হলো, দেখে সবাই কিনছে, তো আমরাও একটা নিলাম। বেশ সুন্দর, বেশ ভালো। এই ফুলটাই আমার বিয়েতে আমার হেয়ারে ইউজ করা হয়েছিল। সো আর আয়ুষকে তো নিয়ে যাইনি আমরা। আয়ুষ সারাদিন প্রচুর, মানে কি বলবো, তো আয়ুষকে তো নিয়ে যাইনি। আয়ুষ তো সকাল থেকে প্রচুর কান্নাকাটি কি না করেছে, মানে ওকে অনেক কিছু ঘুষ মানে দেখিয়ে আমরা ফাইনালি ওকে বাড়িতে রেখে গেছি। আর বাড়িতে রেখে গেছি সারাদিন, নাই করে 20 থেকে 25 বার আমাকে ভিডিও কল করেছে, কখন ফোন পেতে করে কখন আসবে কখন আসবে কখন আসবে, তুমি গাড়িতে ওঠে তোমাকে দেখবে, তুমি গাড়িতে ফোন রাখছেই না, বলে না আমি তোমাকে দেখবো, তুমি কতক্ষণ বাড়ি আসবে বলো, তুমি আমাকে মিস করছিলে। আর আবার আমাকে মেসেজ করেছে আই মিস ইউ মামি, এটা ওটা অনেক কিছু। সেই তারপর হচ্ছে আয়ুষের কালকে এক্সাম আছে। তো কালকে এক্সাম বলো, সোশ্যাল স্টাডিজ। ওর কালকে এক্সাম আছে সোশ্যাল স্টাডিজ। তো সেখানে ও 6টা চ্যাপ্টার দিয়েছে। তো সেখানে আমি ওকে ক্যাপ্টেনকে একটুখানি ওকে রিভাইজ করছিলাম, ব্যাস এইটুকুই। তো তোমাদের সাথে এটাই শেয়ার করা ছিল, যখন আমরা বাইরে যাই ঘুরতে বেড়াতে, তো আমাদের সকাল থেকে সারাদিনটা আমাদের ঠিক এরকমভাবেই কাটে। তো একটু পরে আমরা ডিনার করবো, ডিনার করে শুয়ে পড়বো। তো আজকের মতো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টাটা।